নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে বলবো সাদা স্রাব কি, সাদা স্রাবের কারণ কি এবং মেয়েদের সাদা স্রাব দূর করার কয়েকটি প্রাকৃতিক উপায় সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। মেয়েদের ঋতুস্রাব এবং সাদা স্রাব হওয়া নিতান্ত একটা কমন ব্যাপার। তবে সমস্যাটা তখনই হয় যখন কোনো মেয়ে বা মহিলার ঘন ঘন সাদা স্রাব অথবা অতিরিক্ত সাদা স্রাব হওয়ার জন্য সমস্যা হয়ে থাকে। তখন একজন মেয়ের কাছে তার অতিরিক্ত সাদাস্রাব অস্বস্তির কারণ হওয়ার সাথে সাথে রোগ জীবাণুর দ্বারা গোপন অঙ্গে চুলকানি, ঘাড় মতো সংক্রমিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু আমাদের দেশের অনেক মহিলারাই অজ্ঞানতার অভাবে তাদের শরীরের মধ্যে হওয়া এই ধরনের প্রাকৃতিক এবং শারীরিক সমস্যাগুলোকে নিতান্তই শারীরিক নগ্ন সমস্যা বলে এড়িয়ে যায়। কিন্তু কোনো মহিলাকেই তাদের শরীরের পার্ট অফ জব হিসাবে কখনোই মেয়েদের সাদাস্রাব জিনিসটাকে হেলাফেলা করা উচিত নয়। সাদাস্রাবের কারণে যৌনাঙ্গে নানান ধরনের সংক্রমণের মধ্যে দিয়ে নারীরা যৌন রোগের শিকার পর্যন্ত হয়ে থাকে। মেয়েদের সাদাস্রাব কেন হয়, মেয়েদের সাদাস্রাবের লক্ষণ কি, সাদাস্রাব বন্ধ করার সহজ কিছু উপায় হিসাবে এই ভিডিওতে আলোচনা করব। আসুন তাহলে জেনে নিই মেয়েদের সাদাস্রাব কি। সাদাস্রাব হলো মেয়েদের এক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেটা প্রাকৃতিক নিয়মে মহিলাদের যোনিপথ দিয়ে তরলভাবে নিঃসৃত হয়। সাদাস্রাব সাধারণত সাদা রঙের, চিটচিটে ও পাতলা ধরনের হয়ে থাকে। তবে স্বাভাবিকভাবে মহিলাদের মধ্যে সাদাস্রাবের লক্ষণগুলো প্রকাশ পায় সাধারণত মাসিক ধর্মের আগে। মানসিক চাপ থাকলে, প্রচণ্ড পরিশ্রমের ফলে শরীরের উপর নানা ধরনের ধকল যদি যায় এবং মেয়েদের শরীরের মধ্যে যৌন উত্তেজনা জাগলে, হরমোনজনিত কারণে গর্ভকালে সন্তান প্রসব করার কয়েকদিন আগে মেয়েদের যোনিপথ দিয়ে সাদা তরল বা সাদা স্রাব নিঃসৃত হয়ে থাকে। এই সমস্ত কারণগুলোর জন্য মহিলাদের কোনো সময় 2-1 বার সাদা স্রাব হয়ে থাকে। তাহলে এটা নিতান্ত স্বাভাবিক একটি বিষয়। তবে কোনো উপযুক্ত কারণ ছাড়াই যদি অতিরিক্ত পরিমাণে কোনো মহিলার যোনিপথ দিয়ে সাদা স্রাব নিঃসৃত, তখন অবশ্যই দেরি না করে একজন ভালো মানের বিশেষজ্ঞ গাইনো স্পেশালিস্ট দেখানো উচিত। সাদাস্রাব দেখতে কেমন হয়ে থাকে? অতিরিক্ত সাদাস্রাবের ফলে স্বাভাবিক কারণ ছাড়াই নারী যৌনাঙ্গ যখন সংক্রমণের শিকার হয়, মেয়েদের যৌনাঙ্গে দুর্গন্ধের সৃষ্টি হওয়ার সাথে সাথে সাদাস্রাবের রঙগুলো পাল্টে যায়। যেমন ধরুন, সাদা রঙের সাদাস্রাব। স্বাভাবিক নিয়মে মহিলাদের মাসিক চক্রের আগে যোনিপথ দিয়ে গাঢ় রঙের সাদাস্রাব নিঃসৃত হতে দেখতে পাওয়া যায়। তবে এই ধরনের সাদাস্রাব গাঢ় সাদা স্রাব হলে চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ এটা স্বাভাবিক। তবে যদি সাদাস্রাব হওয়ার সাথে আপনার যোনি চুলকায় বা যোনিপথ রুটি পচার মতো গন্ধ বের হয়, তাহলে ধরে নিতে পারেন আপনার যোনিতে ইস্ট ইনফেকশন হয়েছে। এরকম পরিস্থিতিতে আপনাকে অবশ্যই একজন ভালো গাইনো স্পেশালিস্টের পরামর্শ নেওয়া উচিত। 2 নম্বর হলো সবুজ রঙের সাদাস্রাব। এই ধরনের সবুজ রঙের সাদাস্রাব সব মহিলাদের মধ্যে সচরাচর হয় না, তবে কোনো সময় পুরুষদের যৌনাঙ্গ থেকে মহিলাদের যৌনাঙ্গে কিংবা মহিলার যৌনাঙ্গ থেকে পুরুষের যৌনাঙ্গে ব্যাকটেরিয়াল সংক্রমণের ফলে নারী যোনির মধ্যে সবুজ সাদাস্রাব দেখতে পাওয়া গিয়ে থাকে। এই ধরনের সবুজ সাদাস্রাব হওয়ার মুখ্য কারণ হলো সংক্রমিত যোনিতে নারী পুরুষের সহবাস। এই ধরনের সংক্রমণ নারী পুরুষের সহবাসের ফলে একে অপরের যৌনাঙ্গ থেকে ট্রান্সমিটেড ইনফেকশন ছড়িয়ে থাকে। আপনার কিংবা আপনার সেক্স পার্টনারের যৌনাঙ্গে যদি এই ধরনের সংক্রমণ থাকে, তাহলে দেরি না করে 2 জন পার্টনারকেই একসঙ্গে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। 3 নম্বর হলো হলুদ রঙের সাদাস্রাব। একটা জিনিস মনে রাখবেন, একমাত্র সাদা রঙের সাদাস্রাবই হলো মেয়েদের শারীরবৃত্তীয় প্রাকৃতিক নিয়ম। বাকি অন্যান্য রঙের যে সমস্ত হালকা রঙের সাদাস্রাবগুলো হয়, সেগুলো সংক্রমণের কারণ। হলুদ রঙের সাদাস্রাব নারী যোনিতে খুব একটা চোখে পড়ে না, তবে নারী যোনিতে হলুদ রঙের সাদাস্রাব দেখা গেলে তার কারণ ব্যাকটেরিয়াল সংক্রমণ। এই ধরনের সাদাস্রাব মূলত হয়ে থাকে একাধিক সেক্স পার্টনারের সাথে সহবাস। খয়েরি রঙের সাদাস্রাব। যে সমস্ত নারীদের অনিয়মিত মাসিক ধর্ম হয়, সেই সমস্ত মহিলাদের মধ্যে খয়েরি রঙের সাদাস্রাব দেখা গিয়ে থাকে। আবার যে সমস্ত মহিলারা বয়স, যৌবন ও বার্ধক্য অবস্থা পেরিয়ে যায়, পৌর অবস্থায় প্রবেশ করেছে, সেই মহিলা যে চিরতরের জন্য মাসিক ধর্ম বন্ধ হতে চলেছে, সেই সমস্ত মহিলাদের মধ্যে খয়েরি রঙের সাদাস্রাব দেখতে পাওয়া গিয়ে থাকে। এটাও একটা স্বাভাবিক ব্যাপার। মেয়েদের সাদাস্রাব এর লক্ষণ কি? নারীর শরীরকে প্রাকৃতিক নানান বিচিত্রতার মধ্যে দিয়ে গড়ে তুলেছে, তাই সময়ের সাথে সাথে ঋতু পরিবর্তনের মতো নারীর শরীরেও নানান ধরনের পরিবর্তন দেখা গিয়ে থাকে। ঠিক সেই রকম ধরনের একটা পরিবর্তন হলো মেয়েদের সাদাস্রাব। কিন্তু এখানে প্রশ্নটা হলো,
কি করে বুঝবেন আপনার সাদাস্রাব হয়েছে? 1 নম্বরটি হলো, অনেক মহিলা আছেন যারা মাসিক ধর্ম শুরু হওয়ার আগে তলপেটে ব্যথা অনুভব করে থাকেন, কিন্তু অনেক সময় বিনা মাসিকেই যখন আপনার তলপেটে অসহ্য ব্যথা শুরু হয় তখন ধরে নিতে হবে যে আপনার সাদাস্রাবের সমস্যা আছে। 2 নম্বরটা হলো, ঘরের নিয়মিত কাজকর্ম মোটামুটি সব মহিলারাই করে, তাতে ক্লান্তি অনুভব করা একটা স্বাভাবিক বিষয়। তবে শুধু বিনা কারণেই যদি পরিশ্রম না করে যদি ক্লান্তি অনুভব হয় তাহলে জানবেন আপনার এই সমস্যাটা আছে। 3 নম্বর হলো, আপনার যদি মনে হয় আপনার শরীরটা হঠাৎ করে হালকা বলে মনে হচ্ছে, মানে আপনার শরীরের ওজন কমে গেছে, তাহলে বুঝবেন যে আপনার এই সমস্যাটা আছে। 4 নম্বর হলো, মেয়েদের যোনিপথ বারবার ভিজে যাওয়া, অর্থাৎ যোনিতে ভেজা ভাব অনুভব, তার সাথে যোনিতে চুলকানি হলে বুঝতে হবে আপনার সাদাস্রাবের উপসর্গগুলো দেখা দিচ্ছে। 5 নম্বর হলো, ঘন ঘন জ্বর আসা এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হওয়া সাদাস্রাবের লক্ষণের মধ্যেই পড়ে। 6 নম্বরটি হচ্ছে, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই যদি আপনার ঘন ঘন অতিরিক্ত প্রস্রাব লাগে তাহলে সেটাও সাদাস্রাবের লক্ষণের মধ্যেই ধরা হয়। 7 নম্বর হলো, সাধারণত মেয়েদের প্রতি মাসে একবার করে মাসিক হয়। মেয়েদের মাসিক শেষ হওয়ার পর থেকেই মাসিক নতুন করে শুরু হওয়ার আগেই মাঝামাঝি সময়ে যৌন মেলামেশার সময় যোনিতে যদি রক্তক্ষরণ সাদাস্রাবের একটি লক্ষণ। 8 নম্বর হচ্ছে, চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া। মেয়েদের চোখের নিচে কালি পড়া, চোখের নিচে গর্ত হয়ে যাওয়া সাদাস্রাবের লক্ষণ। 9 নম্বর হচ্ছে, অনেক সময় মহিলাদের বদহজমের কারণে পেট ভারী হয়ে থাকে, ঠিকঠাকভাবে হজম হয় না। বদহজমের জন্য মেয়েদের মধ্যে সাদাস্রাবের সমস্যা দেখা গিয়ে থাকে। 10 নম্বরটি হচ্ছে, যৌন রোগের কারণে যোনিতে ইস্ট সংক্রমণ হয়ে গেলে সাদাস্রাবের সমস্যা হয়। মেয়েদের সাদাস্রাব কেন হয়? মেয়েদের সাদাস্রাব দূর করার ঘরোয়া প্রাকৃতিক উপায় এগুলো জানার আগে মেয়েদের সাদাস্রাব কেন হয় তার কারণগুলো জানাটা বিশেষভাবেই জরুরি। তাহলে আসুন জেনে নিই সাদাস্রাব কেন হয়, তার কারণগুলো কি কি। যেমন হলো, 1, সাদাস্রাবের মূল কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো মেয়েদের যোনি সংক্রমণের শিকার হওয়া। কেননা মেয়েদের যৌনাঙ্গে সংক্রমণ দেখা দিলে যোনিপথ দিয়ে সাদাস্রাব নিঃসৃত হয়। 2 নম্বরটি হচ্ছে, মেয়েদের যৌন অঞ্চল অপরিষ্কার বা নোংরা থাকার কারণে সাদাস্রাব হয়ে থাকে। যেমন সময়ের সাথে সাথে নারীর যৌনাঙ্গের ওপর লোমগুলো সবসময় সেভিং না করা, প্রসাবের পর যোনিপথ ভালোভাবে পরিষ্কার না করা অথবা না ধোয়া, মাসিকের সময় নিয়মিত স্যানিটারি ন্যাপকিন সময় মতো পাল্টে না ফেলা, যোনিতে সংক্রমণের হালকা উপসর্গ দেখা দিলে অজ্ঞানতার অভাবে নিম পাতা সহ ঈষৎ গরম জলে যোনিপথ না ধোয়া ইত্যাদি পরিষ্কার অপরিচ্ছন্নতার অভাবে যোনি সংক্রমিত হয়ে সাদাস্রাবের সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে, নারীর শরীরে অপুষ্টির অভাব দেখা দিলে সাদাস্রাবের সমস্যা হয়। প্রতি মাসে নিয়ম করে নারীর শরীরে মাসিক ধর্ম হয়। মাসিকের রক্তক্ষরণের জন্য নারীর শরীরে রক্তের সাথে সাথে আয়োডিন, আয়রন, ক্যালসিয়াম ছাড়াও বিভিন্ন খনিজ উপাদানের ঘাটতি দেখা দেয়। নারীর শরীরের এই সমস্ত খনিজ উপাদানগুলোর চাহিদা মেটানোর জন্য খাদ্য তালিকায় যথাযথ পুষ্টিকর খাদ্য রাখাটা অবশ্যই দরকার। 4 নম্বর হলো, মেয়েদের অতিরিক্ত সাদাস্রাব রোগীদের ডাক্তারি ভাষায় লিউকেরিয়া বলা হয়। নারী দেহে রক্তের ঘাটতি বা রক্তাল্পতা দেখা দিলে মেয়েদের অতিরিক্ত সাদাস্রাব বা লিউকেরিয়া রোগ হয়ে থাকে। 5 নম্বর হচ্ছে, যে সমস্ত নারীরা অতিরিক্ত চিন্তা করে, অতিরিক্ত উদ্বিগ্ন থাকে কিংবা কোষ্ঠকাঠিন্যর সমস্যায় ভোগে এবং যে সমস্ত নারীদের ডায়াবেটিসের সমস্যা আছে সেই সমস্ত নারীদের সাদাস্রাব হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। 6 নম্বর হচ্ছে, গনেরিয়া। গনেরিয়ার কারণে মেয়েদের সাদাস্রাবের সমস্যা দেখা দিতে পারে। নারীদের পুরুষ সঙ্গীর সঙ্গে সহবাস করার সময় সংক্রমিত পুরুষ যৌনাঙ্গ থেকে নারীর যৌনাঙ্গে নানান ধরনের রোগ জীবাণু এসে বাসা বাঁধে, যার জন্য অনেক সময় মেয়েদের অতিরিক্ত সাদাস্রাব দেখা গিয়ে থাকে। তাই পুরুষ সঙ্গীর কিংবা নারী সঙ্গী যারই যৌন সমস্যা থাকুক না কেন, সংক্রমিত যৌন রোগের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই সুরক্ষিত যৌন মিলন করা উচিত। 7 নম্বর হচ্ছে, নারী দেহের নির্মাণ কার্য যেমন জটিল তেমনি তার জটিল সব রোগ ব্যাধি। অনেক সময় নানান ধরনের জটিল রোগের কারণে মহিলাদের বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয়। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার ফলে নারীর শরীরে হরমোনাল ডিসব্যালেন্স হয়, যার ফলে মেয়েদের সাদাস্রাব হওয়ার প্রবণতাকে বাড়িয়ে দেয়। 8 নম্বর হচ্ছে, আজকালকার আধুনিক মহিলারা অবাঞ্ছিত গর্ভধারণ রোধ করার জন্য গর্ভনিরোধক ওষুধ খেয়ে থাকেন, কিন্তু এই গর্ভনিরোধক ওষুধগুলো যদি নিয়মিত খাওয়া হয় তাহলে নারীর শরীরে হরমোনের তারতম্য ঘটে এবং মেয়েদের শরীরে নানান ধরনের সমস্যা হয়ে থাকে। এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হলো সাদাস্রাব। 9 নম্বর হচ্ছে, যে সমস্ত মহিলারা একাধিক সেক্স পার্টনারের সঙ্গে সেক্স করেন তাদের যোনিতে ব্যাকটেরিয়াল সংক্রমণের মাত্রা অনেকাংশই বেড়ে গিয়ে থাকে, যার ফলে সে সমস্ত মহিলাদের সাদাস্রাবের সমস্যা ভুগতে হয়। 10 নম্বর, অনেক মহিলা আছেন যারা অতিরিক্ত পরিমাণে ছুঁচি পায়, যারা একটু বেশি পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন
এবং তারা বারবারই তাদের জমিতে সাবান জাতীয় রাসায়নিক দ্রব্য দিয়ে পরিষ্কার করেন। এইসব রাসায়নিক জাতীয় দ্রব্যের মধ্যে সালফার, সোডা জাতীয় অনেক রাসায়নিক থাকে, যার ফলে কোমল ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এর ফলে যৌনাঙ্গের ক্ষতি হয় এবং সাদাস্রাবের মতো সমস্যাও দেখা দেয়। এবার বন্ধুরা আমরা জেনে নেব মেয়েদের সাদাস্রাব দূর করার প্রাকৃতিক ঘরোয়া উপায়। যেমন ধরুন 1. ঢ্যাঁড়স। মেয়েদের সাদাস্রাব দূর করার ঘরোয়া প্রাকৃতিক উপায় হিসাবে সেদ্ধ ঢ্যাঁড়স বা ভেন্ডি খাওয়া অনেক ক্ষেত্রেই মেয়েদের সাদাস্রাব দূর করার একটা অব্যর্থ ওষুধ হিসেবে কাজ করে চলেছে। যে সমস্ত মেয়েদের সাদাস্রাবের সমস্যা আছে তারা প্রতিদিন 4 থেকে 5টা ভেন্ডি বা ঢ্যাঁড়স নেওয়ার পর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে সেগুলোকে সিদ্ধ করে নিতে হবে এবং সেগুলো খেতে হবে। ভেন্ডি সিদ্ধ বা ঢ্যাঁড়স সিদ্ধ খেলে সাদাস্রাবের সমস্যা কমতে শুরু করবে। 2 নম্বরটি হচ্ছে ভাতের মাড় বা ফ্যান। ভাতের ফ্যান বা ভাতের মাড় সাদাস্রাবের সমস্যার খুব ভালো একটি ওষুধ। যে সমস্ত মহিলারা সাদাস্রাবের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত কয়েকদিন ভাতের মাড় অথবা ফেনা ভাত খেলে সাদাস্রাবের সমস্যা দূর হবে।